পকড়ার পর সকালে উঠতেই চোখ পড়ল চায়ের টেবিলে। না, আজ শুধু চা নয়, চায়ের সাথে ডিভোর্স পেপারটাও রয়েছে। আমি আর পেরে উঠছি না অতনু, এভাবে রোজ রোজ মরার থেকে আলাদা হয়ে যেতে চাও তো? একসাথে আমরা কবে ছিলাম অতনু? ভেঙেও তো যায়নি সব দিয়া। সংসারটা আমার একার না, আর একে বাঁচিয়ে রাখতে রোজ রোজ আমি তো মরে যেতে পারি না। তুমি যখন ঠিক করে ফেলেছো, আমি তার আটকে রাখতে পারি না। আমিও এই রোজ রোজের অশান্তি থেকে মুক্তি পাবো। হ্যাঁ, তুমি মুখে হয়তো বলতে পারোনি, আর আমি কাজে করে দিলাম। আমি বেরোলাম, অফিস থেকে ফিরতে রাত হবে। খাবার গরম করে খেয়ে নিও। দিয়ার সাবধানে চেয়েও বলার আগে বাইরে থেকে জোরে দরজা বন্ধ করার আওয়াজ এলো। তারই সাথে বন্ধ হয়ে গেল এই ভাঙাচোরা বিয়ের শেষ জানালাটুকুও। এমনিও দুজনের মন ক্ষতবিক্ষত। এর থেকে বেশি হয়তো অতনু বা দিয়া কেউই আর চেষ্টা করতে পারতো না। দুজন দুজনকে যে ভালোবাসে না তাও নয়, কিন্তু চেনে না তাও নয়, লাভ ম্যারেজ তো। কিন্তু কি করে যে কি হয়ে গেল। কলেজ জীবন থেকে প্রেম, একসাথে পাশ করেছে, MBA করেছে, বিয়ের প্রথম 2 বছর চুটিয়ে সংসার করেছে, কিন্তু তারপরও যেন তাদের সাজানো সংসারের দেওয়ালগুলো ধীরে ধীরে আলগা হয়ে পড়েছে। একটা 2 BHK ফ্ল্যাটেও দুটো মানুষের মধ্যে এক আলোকবর্ষ দূরত্ব। সব কিছু কেমন যেন হারিয়ে গেছে ধীরে ধীরে। স্পর্শ, গন্ধ, রং। প্রেম তো কবেই মরে গেছিল, শুধু পড়ে আছে বিয়ে নামক এক সম্পর্ক। সেটাও অতনু আর দিয়ার কাছে এখন বোঝার মতোই। যত তাড়াতাড়ি নামানো যায় ততই ভালো, দুজন তত তাড়াতাড়ি মুভ অন করতে পারবে। অতনু একবার ভাবলো, বাইরের অবস্থা এত খারাপ, দিয়াকে বলি আমি দিয়ে আসছি অফিসে। কিন্তু তাতেও যদি আবার আমার গলায় ইনসিকিওর হাজব্যান্ডের ট্যাগটা ঝুলিয়ে দেয়, আবার হয়তো ভাববে আমি সন্দেহবাদী। রাতে হয়তো আবার অশান্তি হবে। এমনিও এতগুলো উল্টো পাল্টা শব্দের পর কোন মুখে বলবে এসব কথা। থাক, ভালোই করেছি কিছু বলিনি। এমনিতে অতনু ড্রিঙ্ক করে না। পরশু হয়তো আর থাকতে না পেরে অফিস থেকে ফেরার সময় 2 প্যাক খেয়েই ফেলেছিল। সে নিয়ে কি অশান্তি। এর আগে যে অতনু কোনোদিন ড্রিঙ্ক করেনি তা নয়, কিন্তু প্রেম যখন তলিয়ে যায় তখন দুজনেই শুধু অজুহাত খোঁজে সম্পর্ক ভাঙার। কথায় কথায় অতনুর এমনি সন্দেহ আর নিতে পারছিল না দিয়া। জেলখানার কয়েদি মনে হতো নিজেকে। তারপর আজ তো সোজা চরিত্র নিয়েই বলে ফেলল। হয়তো এটাই ছিল শেষবারের মতো অজুহাত। এরপর অতনু বা দিয়া কাউকেই আর কোনোদিন অজুহাত তো খুঁজতে হবে না। অফিস ঢুকতেই দিয়ার মনে হলো ওকে একটা মেসেজ করি। এমনিও ওর শরীরটা খারাপ, তারপর মাইক্রো ওভেনে ভালো করে খাবারও গরম করতে জানে না। না থাক, আর মরা গাছে জল দিয়ে লাভ নেই। ঠিক সেই সময়ে ফোনে ঢুকলো একটা মেসেজ, সাবধানে ফিরবে। ওপরে অতনু কলেজ লেখা। নামটা পাল্টায়নি গত 8 বছরেও, শুধু এখন সম্পর্কটাই পাল্টে গেছে। দিয়ার কিছু রিপ্লাই দেয়নি। হাজার বেরোতে চাইলেও রোজ রোজ একটু একটু করে জড়িয়ে যাচ্ছে ও। আজ বাড়ি ফিরে একটা শেষ সিদ্ধান্ত নিয়েই ফেলবে। কাল রবিবার, পরশুদিন জমা দেবে ডিভোর্স পেপারগুলো। ব্যাস, তারপর রাস্তা আলাদা আলাদা। রাত্রি 11টা বাজে, এখনো এলো না দিয়া। একটা ফোন করব? না থাক, 7-5 ভাবতে ভাবতেই ব্যালকনিতে পায়চারি করছে অতনু। অফিসের গাড়ি এসে থামলো ততক্ষণে। কি হলো, এত দেরি হলো যে? বাইরে অবস্থা এত খারাপ, দেরি হলো যে? ইচ্ছা করে করিনি, ট্রাফিকে আটকে গেছিল গাড়ি। আর তুমি জেগে আছো কেন এখনো? একসাথে খাবো বলে। আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও।
তো বন্ধুরা, অতনু আর দিয়ার দূরত্বটা কি বেড়ে গেল, নাকি তাদের সম্পর্কটা মধুর হলো? তার জন্য দেখতে হবে দূরত্ব 2 আমার। আমাদের গল্পটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পরবর্তী গল্পের জন্য দেখতে থাকুন MS মনের কথা। সবাইকে ধন্যবাদ। লাভ ইউ, টাটা।